গুরু এই ইডিয়মগুলো আপনাকে শিখতেই হবে যদি স্পোকেন ইংলিশে ভালো করতে চান। আমি আছি, বুঝিয়ে দিচ্ছি। আগে একটা স্ক্রিনশট নিন, তারপর বোঝানোর পর আবার আরেকটা স্ক্রিনশট নেবেন, তাহলে কোনো দিন ভুলবেন না। তারপর চেক করবেন। প্রথমে দেখেন হিট দ্য আইস। হিট দ্য আইস শব্দের অর্থ কী? আপনি আপনার বান্ধবী সহ বসে আছেন, কিংবা আপনার বিয়ে করবেন, আপনি মেয়ে দেখতে গেছেন, তখন দুইজনই টেনশনে আছেন, মেয়ে ছেলে। তখন আপনি এই টেনশনটা দূর করার জন্য কিছু একটা করবেন, সেটাকেই বলে হিট দ্য আইস। মানে টেনশন যেন দূরে চলে যায়। মানে আইস মানে তো শক্ত কোনো কিছুকে, ওইটাকে হিট করা, ঠিক আছে? ওই খারাপ সিচুয়েশনটাকে হিট করা, ঠিক আছে? তাহলে আমি লিখবো আই হ্যাভ টা হিট দ্য আইস টু বি ফ্রি। মানে ফ্রি হওয়ার জন্য আমাকে আইসে হিট করতে হবে। আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মানে কি? মানে আবহাওয়ার নিচে না, এরকম না। আন্ডার দ্য ওয়েদার শব্দের অর্থ আপনি সিক ফিল করছেন, ইল ফিল করছেন, ঠিক আছে? তার মানে এটা আমি লিখতে পারি সিক। তো আপনি এই জায়গায় জাস্ট লিখে ফেলেন আই ফিল আন্ডার দ্য ওয়েদার, ঠিক আছে? প্রিটি ইজি। আউট অফ দ্য বক্স, আউট অফ বক্স, আউট অফ দ্য বক্স, এটার অর্থ হলো কি? এটার অর্থ হলো যে আপনি বক্সের বাইরে গিয়ে কোনো কিছু চিন্তা করেন, কোনো কিছু ক্রিয়েটিভ চিন্তা করেন, ঠিক আছে? আমি এক্সাম্পল বলে দিচ্ছি। ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন দিস চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড ইউ নিড আ থিঙ্ক আউট অফ দ্য বক্স। তোমাকে আউট অফ দ্য বক্সে চিন্তা করতে হবে এই চ্যালেঞ্জিং পরিবেশে সাকসেসফুল হতে হলে। হিট দ্য স্যাক। হিট দ্য স্যাক মানে গো টু স্লিপ। এটা যেন আপনি না ভাবেন যে স্যাক মানে বস্তা, বস্তাকে স্যাক করা। এখন আপনি এই সেন্সে সেটা বস্তা, বালিশটাকে বস্তা যদি চিন্তা করেন, ওটাকে হিট করেন, মানে ঘুমান। সো ইটস 12:30 AM, আই নিড টু হিট দ্য স্যাক। ইটস 12:30 AM, আই মাস্ট হিট দ্য স্যাক। আশা করি বুঝতে পেরেছেন। পিস অফ কেক। পিস অফ কেক মানে কেকের পিস। এটার অর্থ হলো খুবই ইজি, খুবই সহজ, ঠিক আছে? আপনি বলতে পারেন গেটিং A+ in English is like a piece of cake to me. Getting A+ in English is like a piece of cake to me. আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।